আসসালামু আলাইকুম, দিস ইজ মি গুলুমুলু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি সবার জন্য নাস্তা রেডি করতেছি। যেহেতু আম্মু সকালবেলা ছোটো বোনকে নিয়ে স্কুলে যায়, সেহেতু নাস্তাটা আমিই বেশিরভাগ সময় করি বাসা থাকলে। আর এই নাস্তাটা বেশিরভাগ সবারই প্রিয়। আমার অনেক প্রিয় আলু ভাজি আর রুটি দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে সকালবেলা। আর জানেন, এই ফুলকো ফুলকো রুটি আমার কখনো হয় না, এই ফার্স্ট টাইম হয়েছে। ভালোই লাগতেছে দেখতে, তাই না? এইদিকে আমি একা একা বসে বসে ভিউ দেখতে দেখতে নাস্তা করতেছিলাম। আর খানিকক্ষণ পরে আম্মু চলে আসছে। আজকে দুপুর একটা স্পেশাল জিনিস রান্না করবে, যেটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, আমার ফেভারিট বলতে গেলে চলে। অনেক দিন পর আজকে মাটির চুলায় রান্না করবে আম্মু। আর মাটির চুলায় রান্না কিন্তু খুব অন্যরকমই মজা লাগে, তাই না বলেন? কে কে মাটির চুলায় রান্না খাইছেন, বেশিরভাগ সময় খান, সেটা অবশ্যই শেয়ার করবেন। খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে তারপর মাংসগুলোকে দিয়ে দিতেছে। এই মাংসগুলোকে বলা হয় উলানের মাংস, যেটা খেতে অসম্ভব মজার। কিছুটা বলতে পারেন বটের মতো। গরুর ভুঁড়ি বা বট যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই আম্মু রান্না করতেছে, আর এটা আমার কাছে বেশ ভালো লাগে। উলানের মাংস কে কে খাইছেন অবশ্যই জানাবেন। এইখানে আম্মু উলানের মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতেছিল, আর খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছিল এখনই। আর আরেক চুলায় মাংস বসিয়ে দিয়েছিল আম্মু। মাংসগুলোকে দিয়ে আজকে হালিম রান্না করবে বিকালে। দুইটা চুলা একসাথে রান্না করতেছে, তার উপরে দিয়ে আবার আগুন ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখতেছিল। উফ, আমি আসলে খড়ি চুলায় রান্না করতে পারি না। আর বেশ কিছুদিন যাবতই আম্মু বাহিরে রান্না করে না, কারণ যেই পরিমাণে গরম পড়ছে, এই গরমের মাঝখানে বাহিরে মাটির চুলায় রান্না করাটা আসলে অনেক কষ্টদায়ক। আর মাটির চুলায় রান্না করা যে কোনো জিনিসই অসম্ভব মজার হয়, কিন্তু যে রান্না করে তার কিন্তু একটু কষ্টই হয়ে যায়, কারণ এত আগুনের মাঝখানে রান্না করাটা আসলে একটু কষ্টকর। কিন্তু যেহেতু আজকে অনেকগুলো রান্না ছিল, তাই আম্মু একসাথে সবগুলো বাহিরেই রান্না করবে বলছে, কারণ এতগুলো ঘরে রান্না করা সম্ভব ছিল না। আর কারেন্টেও খুব সমস্যা করতেছিল, আর সিলিন্ডার কেনা গ্যাস এত রান্না সিলিন্ডারে করা সম্ভব ছিল না। এইদিকে আমি বসে বসে ভিউ দেখতেছিলাম। আর হ্যাঁ, আমি আসলে আজকে একটু বের হব, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রেডি সেডি হয়ে বের হয়ে পড়ছি। আর এটা আমার জন্মগত অভ্যাস, যেখানেই ফুল দেখি সেখানেই আমি ফুল ছিঁড়ে এই কানে গুঁজে নিই। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। ফুল আমার অসম্ভব প্রিয় একটা জিনিস। আর হ্যাঁ, আমাকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এইদিকে আমি খুব সুন্দর একটা ভিডিও নিতে নিয়েছিলাম, কিন্তু ট্রেনটা মাঝখানে এসে পড়লো। যাই হোক, কিছুই করার নেই। সবাইকে ফুল দিয়ে এটাই বুঝাইতেছিলাম, ফুল দিও, কাটা দিও না, দুঃখ দিও না ভাই কাউকে। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।